মাঝে, মাঝে এমন কিছু সময় যায় যেখানে সমস্ত কিছু কাজ সারার পরেও হাতে অগাধ সময় বেঁচে যায়। তখন ওই মোবাইল ঘেঁটে বা ঘুমিয়ে বসে দিনটা কাটে। কিন্তু শুধু, শুধু বসে, বসে দিন কাটাতে খুবই বোরিং লাগে। তাই আমি করি কি, রান্নাঘরে গিয়ে মনের মতো কিছু একটা খাবার বানাবার চেষ্টা করি। যাতে সময়টাও আমাদের কেটে যায় আর একটা স্পেশাল কিছু ডিশও তৈরি হয়ে যায়। তো সেদিনই এরকম একটা দিন ছিল যাতে আমার হাতে প্রচুর সময় ছিল কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। তাই একটা আম ভাপা দই বানিয়েছিলাম কিন্তু সেটা তাড়াহুড়োতে ভুল প্রসেসের জন্য ঠিকঠাক বানানো হয়নি। সঙ্গে, সঙ্গে আবার বানানোর মতো হাতে কিন্তু সময়ও ছিল না আর সামগ্রীও ছিল না। তাই সমস্ত কাজ শেষে রাত্রি ১২টার পর আমি আবার বানাতে শুরু করেছিলাম। কারণ একবার যেহেতু জিনিসটা পারফেক্ট হয়নি, সেটাকে সুন্দরভাবে পরিণতি দেওয়ার চেষ্টাতেই কিন্তু আমি সেদিন আবার ট্রাই করেছিলাম। এবং সেটা কিন্তু পারফেক্টলি ডান হয়েছিল এবং সুন্দর এসেছিল। যেটা গরম, গরম ঢালতে হয় না, সেটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে বার করার পর কিন্তু সুন্দর আ বসেছিল জিনিসটা। এবং শুধু বানানো নয়, বাড়ির সবাইকে ট্রাইও করিয়েছিলাম। হাসব্যান্ড খেয়ে তো খুবই খুশি। বাবা এসেছিলেন তাই বাবাকেও ট্রাই করালাম। বাবারও ভালো লেগেছিল জিনিসটা। এভাবে কিন্তু এক্সট্রা সময়গুলো কাটানোই যায়। কারণ